তামিম তালুকদার আপনি লিখেছেন, কোনো কিছুর মালিকানা দাবি করা কি শিরক? আমি যদি বলি এই ঘরটা আমার, সেই দোকানটা আমার, তাতে কি গুনাহ হবে? না, এতে গুনাহ হবে না। কারণ কোনো কিছুর মালিকানা দাবি করার মানে হলো রূপক অর্থে মালিকানা। চূড়ান্ত মালিকানা আসলে প্রত্যেকটা জিনিসের আল্লাহ রাব্বুল আলামিন। আমরা কেউ আসলে কোনো বস্তুর চূড়ান্ত মালিকানার দাবি করতে পারি না, আর আমরা কেউ চূড়ান্তভাবে কোনো বস্তুর মালিকও নই। এইজন্য আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনার পরিপূর্ণ মালিকানা ন্যস্ত করে আমি তার রূপক অর্থে সাময়িক সময়ের জন্য মালিক, এটা আল্লাহ তাআলা বলতে আমাদেরকে নিষেধ করেন, এবং কোরআন হাদিসে বিভিন্নভাবে আমাদেরকে সম্পদের মালিক হিসাবে নির্ধারণ করা হয়েছে বা চিহ্নিত করা হয়েছে। ইয়াসিন হায়দার সুনামগঞ্জে লিখেছেন, এক ব্যক্তি বছরের শুরুতেই একটি পশুকে কোরবানির জন্য নিয়ত করে রেখেছেন। এই পশুর দ্বারা উনি উপকৃত হচ্ছেন। কোরবানির জন্য রাখা পশুর দ্বারা উপকৃত হওয়া কি ঠিক হচ্ছে, না উপকৃত হবো? জি হ্যাঁ, কোরবানি পশু রেখেছেন কোরবানি করার জন্য, সেটা থেকে ফায়দা নিচ্ছেন, তার দুধ খাচ্ছেন বা অন্যান্য কাজ করছেন, সেটা জায়েজ আছে, কোনো অসুবিধা নেই।